অভিনয় এবং অভিনয়ের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড ভাইজানের। বিগত 1 বছর ধরে অনবরত লরেন্স বিশনোই গ্যাংয়ের হত্যার হুমকি পেয়ে আসছেন এই অভিনেতা। এমনকি অভিনেতার পরিবারও রয়েছেন তাদের নিশানায়। এরই মধ্যে লরেন্স বিশনোয়ের গ্যাং সালমানের বাড়ির সামনে গোলাগুলিও করেছে। তারপরই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালায় বুলেট প্রুফ কাঁচ বসানো হয়। এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে। এসব চর্চার মধ্যে এবার শোনা যাচ্ছে বান্দ্রা ওয়েস্টে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সালমান খান। ফ্ল্যাটটি 5,35,00,000 রুপিতে বিক্রি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। অবশ্য মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে সালমানের। এমনকি শহরের অদূরে পানভেলে এই অভিনেতার একটি খামার বাড়িও আছে। আর তিনি নিজে থাকেন বান্দ্রার বিলাসবহুল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এবার গ্যালাক্সি আবাসন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দেন সালমান খান। প্রায় 1318 বর্গফুটের এই ফ্ল্যাটের বিক্রয় রেজিস্ট্রেশন মূল্যই প্রায় 32 লাখ রুপি। বান্দ্রা ওয়েস্ট মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা। শাহরুখ খান, আলিয়া ভাট, প্রীতি শ্যানন সহ প্রায় অধিকাংশ তারকাই ওই এলাকায় বসবাস করেন। কিন্তু কেন হঠাৎ নিজের এই ফ্ল্যাট বিক্রি করলেন অভিনেতা, সে কারণ এখনো জানা যায়নি। দীর্ঘদিন ধরে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না সালমান খান। তার অভিনীত সবশেষ সিনেমা সিকান্দার মুক্তি পায় গত 30 মার্চ। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে 200 কোটি রুপি বাজেটের ছবিটি। আর এরই মাঝে অভিনেতার ফ্ল্যাট বিক্রির খবর খানিকটা হতাশই করল তার ভক্তদের।